ক্লাস করবে না? হুম। ক্লাস করে আর ভাত খাই বাজে বাজে ভাত নিম ভাত খাই ঘুমাম আমারটা এ কেন ক্লাস করা হয় নাকি? ক্লাস করি। তো কই যে নেতাগোটা বেশি প্রকাশ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে তোমার ওয়াজ হইছে নি এই আমেরিকা সরকারের আমলে ওয়াজ বন্ধ হয়েছে। তাহলে কি কোনো কাজ কোনো মানুষ ইয়ে ওয়াজ বন্ধ তাহলে একটা দিনের একটা গানের ইয়ে বন্ধ কোন দেখুন কোন
কোথায় বেশি মনে করবো কিতাব দেখানো না গরমে ঠান্ডা ঠান্ডা
السلام عليكم ورحمة الله وبركاته. সবাই করো, সবাই করে দেখাও। এই তো ভুল যাবো। কি গেছিল আব্দুর রহমানের কামরা নিয়ে মানে ওর বাড়িতে গেলে এই সমস্যা পাবো, ওই বাইকটি ওর জানবো, সবাই তোর বাড়িতে জানাবো, ওই বাড়িতে গেলে তোর পুরো কন্ট্রোল করা হবে। ওটা কি বলি তো কি হলো বাজারে? ভাই ক্লাস কি চলে নাকি বন্ধ? না ভাই ক্লাসেরই দিছে, ক্লাস হবে না কেন? হুজুরে কিন্তু উপস্থিত আছে, হুজুরে কিন্তু আসসালামু উপস্থিত আলাইকুম আছে, রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আমাদের কথা শুনতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ জি আপনি আছেন না? ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীরটা আসলে খুব একটা ভালো না, এরপরে আপনাদের মহব্বতে আপনাদের সাথে আজকে কিছু সময় থাকা। যাক আলহামদুলিল্লাহ, উস্তাদ জি আপনার শরীরে যতটুকু কুলায়, বেশি চাপ নেন না, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, গতকাল আমাদের আলোচনা চলছিল আমাদের আকাবির আসলাফ ফতোয়ার ক্ষেত্রে কেমন ভয় পেতেন। যে পৃষ্ঠা কেমন? নাম্বার একটু বলো বলো, পৃষ্ঠা নাম্বারটা। আচ্ছা, আজকে আমাদের আলোচনা মানাহিজুল ফতোয়া ফিস সালাফ। আমার কাছে মাকতাবাতুল আফকারের যে কপিটি আছে এটা 28 নম্বর পৃষ্ঠা, 28 নম্বর পৃষ্ঠা মূল শিরোনামটা দেওয়া আছে, 29 নম্বর পৃষ্ঠা থেকে সবক শুরু। আপনাদের কাছে যেটা আছে সেটা একটু পৃষ্ঠা নাম্বার দেখে নেন। মানাহিজুল ফতোয়া ফিস সালাফ 35। 29 নম্বর পৃষ্ঠা। ইয়া আল্লাহ। তো বলছিলাম আমরা গত সবকে আলোচনা করছিলাম, গত 3টি সবকে ধারাবাহিকভাবে আলোচনা চলছিল একটা বিষয়ে, আমাদের আকাবির আসলাফ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কতটা সতর্কতা অবলম্বন করতেন, কতটা ভয় পেতেন, আশঙ্কা করতেন আমি এই ফতোয়াটা দিয়ে আমার ফায়দা কতটুকু হবে আর জাতিকে কতটুকু মুক্ত করতে পারবো। তো অধিকাংশ ক্ষেত্রেই তারা লক্ষ্য করতেন আমার ফতোয়া দেওয়ার ক্ষেত্রে জাতি উপকৃত হবে, এটা তো ঠিক আছে, তাদের কল্যাণের স্বার্থে আমি আমার নিজের আখিরাতকে ধ্বংস করব নাকি শুধুই তাদের কল্যাণ করে যাব। তো যারা অধিক সতর্ক তারা অধিকাংশ ক্ষেত্রেই নিজের কল্যাণ, নিজের আখিরাত আগে বাঁচাতেন, তারপরে অন্যদের ফতোয়ার ক্ষেত্রে বা অন্যদের কল্যাণের ক্ষেত্রে বিবেচনা করতেন। এবার আমাদের আজকের আলোচনা মানাহিজুল ফতোয়া ফিস সালাফ। সালাফ তথা সালাফে সালিহিন আমাদের আকাবির আসলাফের
ফতোয়া দানের নীতি কেমন ছিল, ফতোয়া দেওয়ার পদ্ধতি কেমন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তো ফতোয়ার কার্যক্রম শুরু। সেই হিসেবে ধারাবাহিক আলোচনা আসবে। আজকের আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া দান পদ্ধতি। আল ফতোয়া ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফতোয়া দান পদ্ধতি। أول من قام بمنصب الإفتاء سيد المرسلين وخاتم النبيين صلى الله عليه وسلم। সর্বপ্রথম যিনি ফতোয়ার দায়িত্বে সমাসীন হয়েছেন তিনি হলেন সমস্ত রসুলদের সরদার, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وكان يفتي عن الله سبحانه وتعالى بوحيه المبين। আর তিনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট ওহীর আলোকে ফতোয়া প্রদান করতেন। আমরা পেছনে পড়ে এসেছি ওহী দুই ধরনের, একটা ওহী মাতলু আর একটা ওহী গায়রে মাতলু। ওহী মাতলু তো সরাসরি কুরআনুল কারীম, যা তিলাওয়াত করে শোনানো হয়। আর একটা হলো ওহী গায়রে মাতলু, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে আমরা জেনে থাকি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্পষ্ট ওহীর আলোকে ফতোয়া প্রদান করতেন। وكانت فتاواه عليه الصلاة والسلام جوامع الأحكام। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া সমূহ হুকুম আহকাম এর জামি' হতো, সমস্ত বিধানের সমন্বয়কারী হতো। وهي أكبر مأخذ للشريعة الإسلامية بعد القرآن الكريم। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া সমূহই কুরআনুল কারীমের পরে শরীয়তে ইসলামিয়ার মূল মাখাজ বা কেন্দ্র ছিল। وكانت الصحابة رضي الله تعالى عنهم أجمعين يحفظونها في الصدور والزبور। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা এই সমস্ত ফতোয়া তাদের হৃদয় এবং তাদের খাতায় জমা করতেন, সংরক্ষণ করতেন। কামা তাকাররারা ফি মাবহাসি তাদওয়িনিল হাদিসি ওয়া কিতাবাতি। যেমনটা জানা গেছে হাদিস এবং তার লিখন পদ্ধতি সংকলনের অধ্যায়ে আলোচনায়। সাহাবায়ে কেরাম যেভাবে হাদিস সংরক্ষণ করতেন, হাদিস সংকলন করতেন, তেমন ফতোয়াটাও সংরক্ষণ করতেন এবং সংকলন করতেন। ওখানকার ইতিহাস আর এখানকার ইতিহাস একই। ওয়ালাম ইয়াকুন আহাদুন ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশতাগিলু বিমানসাবিল ইফতাই গায়রু। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ ফতোয়া প্রদানের দায়িত্বে সমাসীন ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউ ফতোয়া দেওয়ার দায়িত্ব পালন করতেন না। গায়রা আন্নাহু আলাইহি সালাতু ওয়াসসালাম রুব্বামা ফাওয়াজা আমরাল ইফতাই আবিল কাযাই ইলা বাযি আসহাবি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কখনো কখনো ফতোয়া দেয়া এবং বিচার কার্য সমাধানের দায়িত্ব তার সাহাবায়ে কেরামের কাউকে কাউকে অর্পণ করতেন। ওয়ালাআল্লাহু লায়ুমাররান্নাহুম আলাল ইজতিহাদি ওয়াল ইসতিমবাতি। আর হতে পারে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে ইজতিহাদ এবং ইস্তিমবাতের ক্ষেত্রে অনুশীলন করাতেন। লায়ুমাররান্নাহুম তাদেরকে তামরিন করাতেন, অনুশীলন করাতেন, প্রশিক্ষণ দিতেন। مثل ما رواه الحاكم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما। যেমন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন।
أن رجلين اختصما إلى النبي صلى الله عليه وسلم فقال لعمرو اقضي بينهما যে দুজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাদের ঝগড়া তাদের দুজনের মধ্যকার বিবাদ বা দ্বন্দ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মীমাংসার জন্য নিয়ে এলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইকজি বাইনাহুমা, তুমি তাদের দুজনের মাঝে সমাধান দাও, ফয়সালা করো। ফাকালা আকজি বাইনাহুমা ওয়া আনতা হাজিরুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাঝে উপস্থিত থাকতেই কি আমি তাদের দুজনের মাঝে ফয়সালা করব? ক্বালা নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আলা আন্নাকা ইন আসাবতা ফালাকা আশরু উজুরিন ওয়া ইন ইজতাহাদতা ফাখতাতা ফালাকা আজরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আলা আন্নাকা ইন আসাবতা, এই ভিত্তিতে যে যদি তুমি সঠিক ফয়সালায় পৌঁছতে পারো, ফালাকা আশরু উজুরিন, তাহলে তোমার জন্য রয়েছে 10টি নেকি। ওয়াইন ইজতাহাদতা ফাখতাতা, আর যদি তুমি চেষ্টা করো, ইজতিহাদ করো, অতঃপর ভুল করে বসো, ফালাকা আজরুন, তবুও তোমার জন্য এক নেকি রয়েছে। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সরাসরি হাতে কলমে বিচার কার্য, ফতোয়া প্রদান, শিক্ষা দেওয়া, এর প্রতি আকৃষ্ট করা, আকাঙ্ক্ষা দেয়া। যদি তুমি সঠিক ফয়সালায় পৌঁছতে পারো তাহলে সেখান থেকে তুমি 10 নেকি পাবে, আর যদি সঠিক ফয়সালায় পৌঁছতে নাও পারো, ঘটনাক্রমে ভুল করে বসো, তবুও তুমি একটি নেকি পেয়ে যাবে। ومثل ما روي عن معقل المزني رضي الله تعالى عنه قال, আর এমনি ভাবে মাকিল আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমারানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকজিয়া বাইনা কওমিন, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সম্প্রদায়ের মাঝে ফয়সালার নির্দেশ দিলেন। ফাকুলতু মা উহসিনু আন আকজিয়া ইয়া রাসূলুল্লাহ, তখন তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সঠিক ফয়সালা জানি না। মা উহসিনু আন আকজিয়া, আমি সঠিক ফয়সালা পারি না। ক্বালা আল্লাহু মাআল কাযী মা লাম ইয়াহিফ আমদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বিচারকের সঙ্গে থাকেন মা লাম ইয়াহিফ আমদান, যতক্ষণ পর্যন্ত সে ইচ্ছাকৃতভাবে জুলুম না করে। وكذلك بعث رسول الله صلى الله عليه وسلم بعض الصحابة إلى البلاد النائية। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবাকে দূরবর্তী শহরে প্রেরণ করলেন। ফাআযিনা লাহুম বিল ইফতাই ওয়াল কাযাই, অতঃপর তাদের জন্য ফতোয়া প্রদান এবং বিচার কার্য সমাধানের অনুমতি প্রদান করলেন। কামা আখরাজাল মুহাদ্দিসুন আন আসহাবি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনটা মুহাদ্দিসিন ইকরাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহচরদের থেকে বর্ণনা করেছেন। লাম্মা আরাদা আন ইয়াবআসা মুআজান ইলাল ইয়ামানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে প্রেরণের ইচ্ছা পোষণ করলেন, কাল, তাকে বললেন, কাইফা তাকজি ইযা আরাযা লাকা কাযাআন, হে মুআজ, যখন তোমার কাছে কোনো বিচার কার্য উপস্থাপন করা হয় তখন তুমি তাতে কিভাবে ফয়সালা করবে? ক্বালা আকজি বিকিতাবিল্লাহ, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিতাবুল্লাহর আলোকে ফয়সালা প্রদান করব। ক্বালা ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যদি তুমি কিতাবুল্লাহ তার ফয়সালা না পাও, একথা বলেননি যদি কিতাবুল্লাহ ফয়সালা না থাকে, বলেছেন যদি তুমি কিতাবুল্লাহ তার ফয়সালা না পাও, ক্বালা ফাবিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি কিতাবুল্লাহ না পাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে ফয়সালা করব। ক্বালা ফাইন লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ফি কিতাবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পুনরায় প্রশ্ন করলেন, যদি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে এবং আল্লাহর কিতাবেও তার ফয়সালা না পাও, ক্বালা আজতাহিদু রাই ওয়ালা আলু। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার রায়ের মাধ্যমে তার সমাধান করব আর এক্ষেত্রে কোনো ত্রুটি করব না। فضرب رسول الله صلى الله عليه وسلم صدره فقال, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিনায় হাত দিয়ে বললেন, তার বুক চাপড়ে দিলেন এবং বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফফাকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা ইউরজি রাসূলাল্লাহ। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার রাসূলের প্রতিনিধিকে তৌফিক দিয়েছেন লিমা ইউরজি রাসূলাল্লাহ, যা তার রাসূলকে সন্তুষ্ট করে। وهذا الحديث وإن أعله بعض المحدثين بجهالة الحارث بن عمرو وجهالة من روى عنهم من أصحاب معاذ بن جبل رضي الله تعالى عنه। হাদিস তো শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসের আলোকে সাহাবায়ে কেরামকে ফতোয়া প্রদান অথবা বিচার কার্য সমাধানের নির্দেশনা দিতেন, তাদেরকে উৎসাহ দিতেন, পদ্ধতি মোটামুটি স্পষ্ট। এখন এই হাদিস নিয়ে কিছুটা কথা বলা হচ্ছে। ওয়াহাদাল হাদিসু ওয়াইন আ'আল্লাহু বাযুল মুহাদ্দিসিন। এই যে হাদিসটি বর্ণনা করা হলো, যদিও এই হাদিসটি সম্পর্কে কালাম করেন, হাদিসটিকে যঈফ বলেন কতিপয় মুহাদ্দিসিন একরাম বিজাহালাতিল হারিস ইবনে আমর, হযরত হারিস ইবনে আমরের জাহালাতের কারণে। হারিস ইবনে আমর কে? ওয়া জাহালাতি মান রাওয়া আনহুম মিন আসহাবি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীদের থেকে বর্ণনাকারী কে, এটা নিয়ে যদিও আপত্তি করা হয়। ওয়ালাকিন তালাক্কাহু উলামাউ কুল্লি আসরিন ওয়া মিসরিন বিল কবুল, কিন্তু প্রতি যুগের এবং প্রতি শহরের উলামায়ে কেরাম এই হাদিসটাকে কবুল করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। ويقول الحافظ ابن القيم رحمه الله تعالى, হাফিজ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ফাহাদা হাদিসুন ওয়াইন কানা আন গায়রি মুসাম্মাইনি ফাহুম আসহাবু মুআজিন ফালা ইয়াদুররুহু যালিকা। এই হাদিসটি যদিও ওয়াইন কানা আন গায়রি মুসাম্মাইনি ফাহুম আসহাবু মুআজিন, যদিও মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীদের নাম উল্লেখ করা হয়নি, তার সাথীদের কে বর্ণনা করেছেন, কার থেকে বর্ণনা করা হয়েছে, ফালা ইয়াদুররুহু যালিকা, তবুও কোনো সমস্যা নেই তাতে। সাথীদের কার থেকে বর্ণনা করা হয়েছে নির্দিষ্ট ব্যক্তি যদিও উল্লেখ করা নেই, তবুও তাতে কোনো সমস্যা নেই। লিআন্নাহু ইয়াদুল্লু আলা শুহরাতিল হাদিস, কারণ হাদিসটির প্রসিদ্ধতা এটার উপরে দালালত করে, বোঝায়। وأن الذي حدث به الحارث بن عمرو عن جماعة من أصحاب معاذ, যদিও হারিস ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীদের এক বিশাল জামাত থেকে বর্ণনা করেছেন, লা ওয়াহিদিম মিনহুম, তাদের কোনো একজন থেকে বর্ণনা করেননি। যদি একজনের কথা বলা হতো তাহলে অস্পষ্ট থাকতো, তাদের এক বিশাল জামাত থেকে তার
মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহচর তার সঙ্গীদের এক বিশাল জামাত থেকে বর্ণনা করেছেন। ওয়াহাদা আবলাগুন মিনাশ শুহরাতি আন ওয়াহিদিন মিনহুম লাউ সুম্মিয়া। যদিও একজনের নাম উল্লেখ করা হতো, তার থেকেও অধিক প্রসিদ্ধ হয়েছে বিষয়টা। ওয়ান্নাল্লাযী হাদ্দাসা বিহিল আচ্ছা ওয়াহাদা আবলাগুন ফি শুহরাতি। এই হাদিসের মাশহুর হওয়ার বিষয়ে এটা আরো অধিক শক্তিশালী আন ওয়াহিদিন মিনহুম লাউ সুম্মিয়া। যদি একজনের নাম উল্লেখ করা হতো যে অমুক থেকে বর্ণনা করা হয়েছে, তার থেকেও এটা বেশি শক্তিশালী হয়েছে, কারণ এটা এক জামাত থেকে বর্ণনা করা হয়েছে। কাইফা, কেনই বা হবে না, অশুহরতু আসহাবি মুআজিন বিল ইলমি ওয়াদ-দীনি ওয়াল ফাজলি ওয়াস-সিদকি বিল মুহাল্লি আল্লাযী লা ইউখফা। হাদিসটা কেনই বা মশহুর হিসেবে গ্রহণযোগ্য হবে না, কারণ আসহাবু মুআজ বিল ইলমি ওয়াদ-দীনি ওয়াল ফাজলি, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীদের, সঙ্গীদের বা সহচরদের ইলম, দ্বীন, ফজিলত এবং সততা বিল মাহাল্লি এবং তাদের অবস্থান সম্পর্কে অস্পষ্টতা নেই। সবাই জানে তার সাথীরা সবাই বড় ইলমের অধিকারী ছিলেন, সবাই দিনদার ছিলেন, সবাই অধিক ফজিলতের অধিকারী ছিলেন, সবার ব্যাপারে সততার স্পষ্টতা আছে। ওয়ালা ইউরাফু ফি আসহাবিহি মুত্তাহামুন ওয়ালা কাযযাবুন ওয়ালা মারজুহুন। আর তার সাথীদের অর্থাৎ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীদের কেউ অভিযুক্ত ছিলেন না, মিথ্যার ব্যাপারে অভিযুক্ত ছিলেন না। ওয়ালা কাযযাবুন, কেউ মিথ্যুকও ছিলেন না। ওয়ালা মারজুহুন, তাদের কেউ অপরিচিত ছিলেন না। বাল আসহাবুহু মিন আফাজিলিল মুসলিমিন ওয়া খিয়ারিহিম, বরং তাদের অধিকাংশই বাল আসহাবুহু, বরং মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা মুসলমানদের মধ্যমণি এবং তাদের সবচেয়ে উপযুক্ত বা সবচেয়ে ভালো ব্যক্তি ছিলেন। লা ইউশাক্কু আহলুল ইলমি বিন নাকলি ফি যালিকা, আহলে ইলমরা তাদের থেকে হাদিস বর্ণনার ক্ষেত্রে কোনরূপ সন্দেহ পোষণ করতেন না। ইযা রাআইতা ইযা রাআইতা শু'বাতা ফি ইসনাদি হাদিসিন ফাশদুদ ইয়াদাইকা বিহি। ওয়াকালা বাযু আইম্মা, একটু ছেড়ে দিয়েছি। কাইফা ওয়া শু'বাতু হামিলু লিওয়াই হাযাল হাদিস, আর কেনই বা হবে না, কারণ ওয়া শু'বাতু হামিলু লিওয়াই হাযাল হাদিস, হযরত শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ধারক ছিলেন। ওয়াকাদ ক্বালা বাযু আইম্মাতিল হাদিস, আর হাদিসের ইমামদের কতিপয় বলেছেন, ইযা রাআইতা শু'বাতা ফি ইসনাদি হাদিসিন, যখন তুমি শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন হাদিসের সনদে দেখবে, ফাশদুদ ইয়াদাইকা বি, তখন তুমি তার দ্বারা তোমার দুহাতকে মজবুত করো, তোমার বাহুকে মজবুত করো। قال أبو بكر الخطيب وقد قيل إن عبادة ابن النسي رواه عن عبد الرحمن بن غنم عن معاذ। আবু বকর খতিব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়াকাদ কিলা, বলা হয়ে থাকে, ইন্না উবাদাতা ইবনু নুসাই রাওয়াহু আন আব্দুর রহমান ইবনে গনম আন মুআজ। হযরত উবাদা ইবনে নুসাই রহমতুল্লাহ আলাইহি আব্দুর রহমান ইবনে গনম থেকে এবং তিনি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। ওয়াহাদা ইসনাদুন মুত্তাসিলুন, আর এই হাদিসটি, এই সনদটি সনদে মুত্তাসিল। ওয়ারিজালুহু মা'রুফুনা বিসসিকাতি, এবং তার বর্ণনাকারীগণ সিকা হিসেবে, নির্ভরযোগ্য হিসেবে প্রসিদ্ধ। আলা আন্না আহলাল ইলমি ক্বাদ নাকালুহু ওয়াহতাজ্জু বিহি, এই ভিত্তিতেই আহলে ইলমরা এই হাদিসটি নকল করেছেন, বর্ণনা করেছেন এবং তার মাধ্যমে দলিল পেশ করেছেন। ফাওয়াফফাকনা বিযালিকা আলা সিহহাতিহি ইনদাহুম, সুতরাং
ওয়াকাফনা বিযালিকা আলা সিহহাতিহি ইনদাহুম, সুতরাং আমরা এই হাদিসটির সিহহাতের বিষয়ে সহিহ নির্ভরযোগ্য হওয়ার বিষয়ে অবস্থান করতে পারি। ثم إن هذا الحديث مؤيد بحديث صحيح أخرجه الشيخان عن عمرو بن العاص رضي الله تعالى عنه। এরপর অতঃপর إن هذا الحديث مؤيد بحديث صحيح, এই হাদিসটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম রহিমাহুমুল্লাহ হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসটিকে সমর্থন করে। ইন্না হাযাল হাদিস মুআইয়িদুন, এই হাদিসটি সমর্থন করে বিহাদিসিন সহিহিন, সহিহ হাদিস দ্বারা। আন্না আখরাজাহু শাইখান, যেই সহিহ হাদিস শাইখান অর্থাৎ ইমাম বুখারী ও ইমাম মুসলিম রহিমাহুমাল্লাহ বর্ণনা করেছেন। আন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান, যখন কোনো বিচারক বিচার কার্য সম্পাদন করে, ফাজতাহাদা এবং তাতে ইজতিহাদ করে, সুম্মা আসাবা এবং সঠিক ফয়সালায় উপনীত হয়, ফালাহু আজরান তার জন্য 2টি নেকি রয়েছে। ওয়াইদা হাকামা ফাজতাহাদা, আর যখন কোনো বিচার করে এবং ইজতিহাদ করে, সুম্মা আখতা এবং ইজতিহাদে ভুল করে ফেলে, ফালাহু আজরুন তার জন্য রয়েছে 1টি নেকি। তাহলে বিচার কার্য সম্পাদন করার ক্ষেত্রে যদি কোনো বিচারক ভুলও করে ফেলে, নিজস্বভাবে একটা সমাধানে পৌঁছার চেষ্টা করেছেন, ইজতিহাদ করেছেন, কিন্তু ইজতিহাদে গিয়ে ভুল করে ফেলেছেন, এই ভুল করার ফলেও তিনি 1টি নেকি পাবেন। আর যদি সঠিক বিষয়ে উপনীত হন তাহলে এক হাদিসের বর্ণনা মতে 1 নেকি পাবেন, আরেক হাদিসের বর্ণনা মতে 2 হাদিসের বর্ণনা মতে 1 নেকি পাবেন। আর যদি সঠিক বিষয়ে উপনীত হন, ফয়সালাটা সঠিক হয়, তাহলে এক হাদিসের বর্ণনা মতে 1 নেকি পাবেন, 2 নেকি পাবেন, আরেক হাদিসের বর্ণনা মতে 10 নেকি পাবেন। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফতোয়া। যে কোনো বিষয়ে সমাধানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সমাধান দিতেন। কখনো কখনো সমাধানের পথ দেখানোর জন্য, সমাধান বিষয়ে পারদর্শী করে তোলার জন্য অনুশীলনের স্বার্থে, প্রশিক্ষণের স্বার্থে সাহাবায়ে কেরামের কাউকে কাউকে দায়িত্ব দিতেন। যেমন দূরবর্তী দেশে যখন প্রশাসক নিয়োগের প্রয়োজন, তখন তো অবশ্যই কাউকে না কাউকে প্রেরণ করতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এভাবে সতর্ক করতেন। তো আজকে ইনশাআল্লাহ এ পর্যন্তই। সামনে সবক ইনশাআল্লাহ মানহাজুস সাহাবাতি ওয়াত তাবিঈন ফিল ইফতা। আজকে শারীরিক অসুস্থতা, সময়ের স্বল্পতার জন্য মুতালাটা তুলনামূলক কম শুকর আল্লাহ রব্বুল হয়েছে। আলামিন সুস্থতা দান করেন। আমিন। আল্লাহ। জি উস্তাদ, দোয়া করি আল্লাহ আপনাকে যথাযথভাবে শিফায়ে কুল্লিয়া দান করুন। আমিন। আমিন। উস্তাদ জি একটা মাসআলা জানতে পারি যদি কষ্ট না হয়? আসসালামু আলাইকুম। ঠিক ভাই আছে, আজকে সবাই আজকে ভালো থাকবেন। উস্তাদ জি মাসালা না বলে অসুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা জি বারাকাতুহু। জি উস্তাদ জি আগামীকাল আজকে জানবো প্রশ্ন ইনশাআল্লাহ। না করে, আজকে খবর হুজুরের শারীরিকভাবে অসুস্থ, কে প্রশ্ন না করি। জি ইনশাআল্লাহ জি। একদিন সময় নিব ইনশাআল্লাহ। যে হযরত দোয়া চাই, খাস করে দোয়া চাই।